হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল ওই 11টা তো বেজে গেছে। সকালে এদিকে সব রান্না হয়ে গেছে আর মাম অফিস চলে গেল। তো আজকের ভিডিও হতে চলেছে খুবই আকর্ষণীয়। কেন জানো? এই দেখো, তো প্রতীকে আমার বাবা চলে এসেছে। জামাইয়ের বাড়ি লুঙ্গি পরে। আর বাবা এই লুঙ্গি পরে যে কেন এলো সেটাও একটা কারণ আছে। তো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যেই মায়েশোনার দাদাই এসেছে, মায়েশোনার অবস্থা দেখো। শোনা, দাদাই এসেছে। কি মজা, দাদুন এসেছে, দাদুন। তো বাবা দেখো গামছা তো বাবা দেখো জাল টাল সব বার করছে, প্যাকেটে করে নিয়ে এলো। এই যে গামছা হতে তো সঙ্গে সাথী। হ্যাঁ, তো হচ্ছে এখনো বুঝতে পারলে না তো কেন বাবা সকাল সকাল হচ্ছে জাল টাল নিয়ে এসেছে? তো কারণটা আমি বলছি। এই হলো মেজদিদের বাড়ি, আর হচ্ছে এই বাড়িরই পেছনে রয়েছে একটা, আমরা এটাকে সাধারণত অল বলে থাকি। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই দেখো, এই বাড়ির পেছন সাইডে হচ্ছে এটাকে আমরা অল বলি। তো অনেকটা জল শুকিয়ে এসেছে আর একটুখানি জল আছে। তো জলটা হয়তো ওই হাঁটু সমানও তাও মনে হবে কিনা, হয়তো ওরকমই হবে। তো ওই জন্য বাবা হচ্ছে জাল নিয়ে এলো। তো এটাতে এখানে প্রচুর কই মাছ টাছ রয়েছে, কই মাছ, চ্যাং মাছ, ওই রকম মাছ রাখা আছে বাবা। তো ওই অলে হচ্ছে মাছ টাছ রয়েছে, কই মাছ, চ্যাং মাছ। তো সেগুলোই হচ্ছে আজকে বাবা ধরবে। মেসোমণির হচ্ছে ওইদিকে টাইম হচ্ছে না, অফিসে ছুটি পাচ্ছে না, আর বাবার আজকে কাজও নেই, বৃষ্টি হচ্ছিল এই দুদিন ধরে, ওর জন্য আজকে কাজ টাজ বন্ধ আছে এই দুদিন। তো ওই জন্য বাবা আজকে এলো। বাবা বলছে তাহলে হচ্ছে আমি যাই, গিয়ে মাছ টাছগুলো ধরে দিয়ে আসি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে। তোমরা ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো। তো বাবা এখন বলছে কথাটা তো যেন না বলি, কারণ কই মাছ টাছ খুব চালাক। আর মামনি দেখো মাছেদের যাতে ধরতে সুবিধা হয় ওই জন্য খাবার দিচ্ছে। তো মাছেদের খাবার দিয়ে দিল আর বাবা বলছে আস্তে আস্তে কথা বল। আমার বাবা দেখো গামছা টামছা পরে পুরো রেডি। আর আমার মেজদি দেখছে মাছগুলো কোথায় খুঁজছে, খোঁজা চলছে। মাছ এখনো খেতে আসেনি একটা। ওই এসে বাবা এসেছে। মাইছনা দেখো, এসেছে ও মা, খেতে এসেছে কত মাছ বাবা, তাড়াতাড়ি খানা। মাছটা চলে গেল অমনি। জাল ফেলেছি। ঘড়িটা খুললে না বাবা? আমাদের মাইছনা জালটা ফেলে কিছুক্ষণ রেখে দিয়েছে, দিয়ে বাবা আস্তে আস্তে মনে হয় নামবে কি করে। আর মামুনি এদিকে এখন দেখো ঝাড় দিচ্ছে, পাতা টাতা পড়ে চারিদিকে সে একেবারে। দেখা যাক প্রথমবারে কটা কি মাছ টাছ উঠলো, আদে উঠলো কিনা সেটাই দেখবো। আরো জলও থাকে না, মরিয়েও যায়। আর এরপরে তো দেখো এই দেখো মাছ পড়েছে।
এই তো অনেক উঠেছে। তো দেখো মাছ উঠেছে, যাই হোক প্রথমবারে উঠলো। এই দেখো এই উঠেছে। হ্যাঁ হবে একবার আছে জাল ফেললো। আরে মায়ের সঙ্গে দেখো খুব আনন্দ করছে, লাফাচ্ছে। মাইছে না, কি মজা কি মজা, মাছ উঠেছে। ওই দেখো মা উঠেছে। এই এই তবে এবার অনেকটা পাতা এবার বাবা তুলে ফেলে তো এই দেখো মা আমার মাইছে না কই মাছ খাবে। বাচ্চা কই মাছ দুটো আছে। এটা কি মাছ? এটা চ্যাং মাছ মনে হচ্ছে, একটা চ্যাং মাছ উঠেছে। বাবা দুপুরবেলা খেয়ে দিয়ে যাবা। বাবা এটা চলে যাচ্ছে, বাবা এটা চলে যাচ্ছে, ধরো। ওই ধরো, আমি পারবো না। চেনে ধরো ধরো, ধর মেজদি ধর। আমার জামা ছাড়। হ্যাঁ, এই যে এই বালতিতে সব রাখা হচ্ছে, যা মাছ হবে মোটামুটি এই বালতিতেই রেখে দেওয়া হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই চারিদিকে এত গাছপালা তো প্রচুর পাতা টাতা পড়ছে, ওই জন্যই। যাই হোক প্রথমবারে হচ্ছে উঠলো কয়েকটা কই মাছ উঠেছে, আর একটা হচ্ছে চ্যাং মাছ উঠেছে। তো আমরা আরও দেখবো কতটা কি মাছ পাওয়া যায়। মাছ না আনন্দ হচ্ছে, মাছ কে খাবে? বলে যাচ্ছ? বাবা আবার জাল ফেলবে। তো বাবা এদিকে ওই 3-4 বার মতন হচ্ছে জাল ফেললো। তো সব ছোট ছোট মাছ উঠছে, মানে সেই মনে হয় সব বাচ্চা বাচ্চা কই। আর চ্যাং মাছ হচ্ছে একটা দুটো উঠেছে। আর তো এইবারটা হচ্ছে লাস্ট, কারণ বাবার আবার কাজ রয়েছে। তো বাবা বললো অন্য একদিন আসবে খুনি, যেহেতু কাজ আছে ওই জন্য হচ্ছে এটাই লাস্ট। আর কতটা কি মাছ টাছ হয়েছে সেটা আমি দেখাবো ওখানে। তো বাবার এদিকে হচ্ছে মাছ ওই 2-3-4 বার জাল ফেললো, যেহেতু কাজ আছে ওই জন্য চলে যাবে। হ্যাঁ, আর এই যে মাছ বালতিতে আছে তো ওইভাবে তো বোঝা যাচ্ছে না যে কতটা কি মাছ টাছ হয়েছে। তো হচ্ছে যখন মাছ কাটবে আমি তোমাদেরকে দেখাবো ওখানে। আর তো হচ্ছে দেখি বালতিটা হচ্ছে ঘরের দিকে নিয়ে যাই, এই কলতলাতে রাখবো। চেনা মাইছে নাকি কই মাছ খাবে? হ্যাঁ ভালো করে হাত ধোবো। আর সাবানটা আমি এই পর্যন্ত রলো হাতে, তারপরে এইটা দিয়ে উঠবো। ওই সব খারাপ জল থেকে উঠলে একেবারে একটু হাতে পায়ে সাবান টাবান দিয়ে নাও। পুকুরে চান করার অভ্যাস তো, কলে করলে সহ্য হবে না। তুই কি চান করবা না বাবা? আর বাবা এদিকে চলে যাবে, দিদি বাবাকে খেতে রেতে দিচ্ছে। এই মামনি কেক বানিয়েছিল, কেক কেটে রাখলো বললো। ওই এখানে আছে বাটিতে ঢাকা। হচ্ছে শোল মাছ। তো আজকে রান্না হয়েছে দেখো শোল মাছ, আর হচ্ছে আলু টালু দিয়ে একটা ওই কালিয়া করেছে, এটাতে আছে শুক্তো, আর এটাতে পটল আলু টালু দিয়ে আর একটা তরকারি করা আছে। কেকটা এই বাটিটাতে আছে। কাজ কখন? বিকালে। বাবা ওইদিকে চলে গেল, স্নান টান কিছু করিনি, স্নান টান করে নেব তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান টান করে নিলাম, আর আমি আর দিদি এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। মামনি ওইদিকে খাওয়া দাওয়া করে হচ্ছে উপরে ঘুমাচ্ছে, আর হচ্ছে আমি দিদিদের বাড়িতে আসলে বাইরেই খাই আমরা দুপুরে। দুই বোন একদম বেশ গল্প করতে করতে বাইরে খেতে বসি আর কি। দিদি এদিকে খাওয়া দাওয়ার বেড়ে নিয়ে আসছে, আমি হচ্ছে এই বাইরে এসে বসলাম, খাওয়া দাওয়া করবো। তোর কি দেবো রে? আমার দাগা দে, দাগা দে। এই জায়গাটা নেই, পেটি দিচ্ছিস কেন আবার? সে মেয়ের মাছ।
তুই শুক্তো নিলি না? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। প্রথমে খাবো শুক্তো দিয়ে। দুধ শুক্তো, আমাদের বাড়ি দুধ শুক্তোই বেশি হয়। শুক্তোটা বেশ দারুণ হয়েছে। আগের দিন করেছিলি সেটা তেতোটা একটু বেশি ছিল, কিন্তু আজকে তেতোটা ঠিকঠাক। কে রান্না করেছে দেখতে হবে। মামনি? মাম। ও, মাছের ঝোলটা দিয়ে দেখি খেয়ে কেমন হয়েছে। উফ, দারুণ হয়েছে, জাস্ট অসাম। এরকম ঝাল অনেকদিন পরে খাচ্ছি, মামনি বানিয়েছে। তো হচ্ছে শুক্তো আর মাছের ঝালের মধ্যে আমার মাছের ঝালটাই বেশি ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। তো এদিকে সন্ধ্যা হয়ে গেল, আর মেজদি এখন হচ্ছে এই ছোলা মশলা বানালো। তো হচ্ছে বাটিতে করে সবাইকে দিচ্ছে, তো আমি দেখি এক এক করে দিয়ে টিয়ে আসবো। আর মেজদি বেশ ছোলা মশলাটা খুব দারুণ বানায়। সন্ধেবেলা যদি এত সুন্দর টিফিন হয় তো বলো, পুরো জমে যাবে। উফ, তো যাই হোক হচ্ছে সবাইকে এক এক করে দিয়ে টিয়ে আসি। তো হচ্ছে যাই হোক সবাইকে ছোলা মশলা দিলাম, আর আমি দেখো এক বাটি নিয়ে বসেছি। যেহেতু দিকে টিভি চলছিল ওই জন্য আবার ভয়েস ওভারটা দিতে হলো। তা বেশ সুন্দরই খেতে হয়েছিল। তো হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আসি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।